নবীজি বলতেন, হে আমার উম্মত, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করছে, তোমাদের মাথার উপরে সামিয়ানা, এই যে এটা আপনারা কি কোন উপরেরটারে সামিয়ানা, সামিয়ানা টাঙানো হয়েছে। শাহরুন, একটি মাসের, সেই মাসটি হলো আজিম, সবচেয়ে বড়, সুমহান, মুবারাকুন, বরকতে পূর্ণ। এমন মাসের সামিয়ানা তোমাদের মাথার উপরে টানানো হয়েছে, আসতেছে কাছাকাছি, তোমাদের মুখোমুখি। নবীজি এই কথা বলে একটা লম্বা বক্তব্য দিয়েছেন। নবী বলছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাস আসতেছে উম্মত, সেখানে একটি রাত সবে কদর হাজার মাসের রাতের চাইতে উত্তম। নবী বলতেন, উম্মত, যে মাস আসতেছে, অহুয়া শাহরুস সবর, এটা সবরের মাস। অহুয়া শাহরুল মুআসাত, এটা পারস্পরিক সহমর্মিতার মাস। নবীজি বলতেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়াহু, যে মাস আসতেছে উম্মত রমজান, সেখানে একটি নফল ইবাদত যদি করো তো অন্য সময়ের একটি ফরজ ইবাদতের সমান সওয়াব। ওমান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফীমা সাওয়াহু, এই মাসে যেটা আসতেছে রমজান, একটি ফরজ ইবাদত যদি করো ৭০টি ফরজ ইবাদতের সমান সওয়াব। নবীজি বলতেন, উম্মত, মান ফাত্তারা সাইমান, এমন একটা মাস আসতেছে যে মাসে যদি একজন রোজাদারকে ইফতার করাও, কানা লাহু ইতকু রাকাবাতিহি মিনান নার, এটা তার জাহান্নাম থেকে মুক্তির কারণ, এবং ওয়া মিসলু আজরিহি, ওই রোজাদারের সমপরিমাণ নেকি। নবীজি বলতেন, উম্মত, এমন একটা মাস আসতেছে, অহুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এমন একটা মাস উম্মত, যে মাস প্রথম দশক তোমাদের জন্য রহমত, মাঝখানের অংশ আল্লাহর মাগফিরাত, শেষের অংশ জাহান্নাম থেকে নাজাত। আরো আছে, মানে আমি কুদ্দুর জেদ্দুর মনে আছে কইছি, আরো অনেক কথা আছে এটার ভিতর। এভাবে নবী একটা একটা করে, কথাটা আমি একটা দরকারি কথা বলবো, এই কথাটার অর্থ আমার একটাই কথা, মূল কথা আমি মাথার যাইতেছি। আপনি খেয়াল করেন, যুবক ভাই, তোমরাও খেয়াল করো ভাই, তোমার ইনসাফের উপরে একটা প্রশ্ন করবো আমি, এইটা বলার জন্য আমি এটা বলতেছি। তাইলে তিনটা কথা হলো, 2 মাস দোয়া করতেন, শাবান মাসে অতিরিক্ত নফল রোজা রাখতেন, রমজান আসার আগে আগেই রমজানের গুরুত্ব ফজিলতের উপরে লম্বা কি দিতেন, ভাষণ দিতেন। কয়টা হলো? 3টা। আসেন এইবার রমজানকে সামনে নিয়ে মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান চলাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ রমজানের ফজিলতের উপরে হাদিস বলছে। ইদা জাআ রমাদান, উম্মত, রমজান যখন আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, সমস্ত শয়তানকে শেকলে বন্দী করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে রমজান মাসে ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পিছনের সব গুনাহ মাফ। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে রমজান মাসে তারাবি পূর্ণ 20 রাকাত প্রতিদিন নিয়ম মতো ঈমানের সাথে সওয়াবের আশায় পড়বে, তার পিছনের গুনাহ মাফ। কত রাকাত? আবার 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 আরো জোরে, জোর হলো না, জোরসে সবাই মিলে এক আওয়াজে জোরে জোরে। তারাবির নামাজ 20 রাকাত। বেলায়েতুল্লাহ সব বলছি কিনা, দলিল বলছি কিনা বলেন না কেন, আর আমি বলার দরকার নেই। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের নামাজের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? 10। মাগরিবের ফরজ কয় রাকাত? কত হইল? এশার ফরজ কয় রাকাত?
বিতিরের নামাজ কয় রাকাত? কত হইল? কত হইল? 20। হাদিসের মধ্যে আছে ফরজ এবং ওয়াজিবে যদি ত্রুটি হয় তাহলে সুন্নত এবং নফল দ্বারা আল্লাহ তাআলা সেই ত্রুটির ঘাটতি পূরণ করে দেয়, দিয়া বরাবর করে দেয়। আর রমজানে আল্লাহর সিদ্ধান্ত লাআল্লাকুম তাত্তাকুন, জান্নাতে যাওয়ার জন্য একজন ইমানদারের আরেকটা জিনিস লাগে। ইমান তো আছেই, আরেকটা জিনিস লাগে, সেটার নাম হলো তাকওয়া। ইমানদার যখন তাকওয়া পায় তো দুইটা মিললে জান্নাতি হয়। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যে মুত্তাকি সে জান্নাত। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি একটা যেহেতু সিদ্ধান্ত নিছি তোমারে 30 দিনে জান্নাতি বানাবো। কয় দিনে? মুত্তাকি বানাবো। 1 মাসে মুত্তাকি, 1 মাসে জান্নাতি। ঈদের দিন ফ্লাইট, জান্নাতের ফ্লাইট কোন দিন? ঈদের দিন ফ্লাইট বেটা, রোজার ঈদের দিন ফ্লাইট। চাঁদ উঠবে, ফ্লাইট রেডি, বিমান নামবে, তোরে নিবে বেটা। ফেরেশতারা বলে না, ঈদের দিন ফেরেশতারা ডেকে বলে, হে আল্লাহর বান্দা, কাদ গাফারাল্লাহু লাকুম, আল্লাহ মাফ করে দিয়েছে বেটা, তো করে যা, ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোদের ঘরে তোরা সফলতার সাথে নিশ্চিন্তে ঘরে যা। ঈদের দিনে ফ্লাইট, ঈদের দিনে ফ্লাইট। আমার দাদার ঈদের দিন ফ্লাইট হয়েছে। আমার আপন দাদা রমজানের আগে মসজিদ করছে একখান ছোট্ট গ্রামে, নিজের খরচা দিয়া গ্রামের মসজিদেই নিজে নতুন করে ছোট করে করে দিছে। দাদা কৃষি কাজ করতেন, বাকি ফসলি জমি ছিল অনেক। তো দাদা রমজান মাসটা মসজিদে কাটাইছে, আল্লাহ বিল্লাহ করছে, নামাজ রোজা করছে, ইতিকাফ করছে। ঈদের দিন নামাজ পড়ে আইসা আমার চাচারে, ছোট চাচারে কইতেছে, হোসেন, আলী হোসেন আমার দাদা জেঠান চাচার নাম ছিল, হোসেন আমার এটা রিস্কা আইনা দে, আমি শ্বশুর বাড়ির যাব। আমার দাদার শ্বশুর বাড়ি 4-5 কিলো হবে দাদার বাড়ির থেকে। তো চাচায় হাসি দিয়ে উড়াই দিছে, দৌড়ো আমনে বুড়া বয়সে অঙ্কির শ্বশুর বাড়ি যাবেন, আজকে ঈদের দিন আমরা সবার ঘরে খানা খাদ্য আমনে এটি না খাইবেন কীর্তেন। মানে চাচা গুরুত্ব দেয় নাই কথা। আমার দাদা, আমার শাস্তো ভাই ইদ্রিস, তখন বিদেশ থাকে, তা তারে হাতে ধরে এরকম দাদাই কইতেছে, ক নাতি হন, তোর আব্বাই আমারে রিস্কাই না দেয়তো না, দাদাই আজকে শ্বশুর বাড়ির জামুই। লাঠিটা নিছে, হাতের লাঠিটা, আর বলছে তুই দাদার হাতে ধর, দাদা তুই তোর লগে লইয়া, তোরে লইয়া শ্বশুর বাড়ির জাম। চাস্তো বাইরে নিয়া, নাতিরে নিয়া দাদা মাঝ রাস্তা পর্যন্ত গেছে, অর্ধেক পথ দাদা ঘুরাইয়া পড়ছে, সন্ধ্যাবেলায় দাদা কবরে চলে গেছে। আমার দাদা ঈদের দিনে ফ্লাইট হয়েছে। আমি বুঝি আমার দাদার কি হয়ে গেছে, ঈদের দিন ফ্লাইট হয়েছে। দাদা ঠিকই শ্বশুর বাড়ি চলে গেছে, নাহলে দাদা হয়তো গত 6 বছরও কোনোদিন কয় নাই ঈদের দিন রাজ্যা শ্বশুর বাড়ির যাবো। এবার কা কইলো, মানে ওই বছর যে বছর ইন্তেকাল করছে। এই জন্য বাপ বুঝাইলাম, কথাটা খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোকে 1 মাসে জান্নাত দেব ইনশাআল্লাহ। আমি না ইনশাআল্লাহ, আল্লাহর জন্য ইনশাআল্লাহ। 1 মাসে সই, এটাই সত্য কথা। আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোকে আমি মুত্তাকি বানাবো। শেষ কথাও বলছে, নাম রোজার আলোচনা শেষ করে লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমি 1 মাসে মুত্তাকি বানাবো, জান্নাতি বানাবো। এখন কথাটা খেয়াল করেন, আমি শুধু বেলায়েত ভাইয়ের কথার সাথে একটা পয়েন্ট শুধু যুক্ত করতে চাই, যে আল্লাহ যেহেতু বলেই ফেলছেন 1 মাসে তোকে জান্নাত দেব, মুত্তাকি বানাবো, ঈদের দিনে ফ্লাইট ধরামু, কাজেই এই রমজানের তোর 30 দিনের যে ফরজ ওয়াজিব যা ঘাটতি, এটি যদি পরবর্তী তোর বান্দা পরবর্তী নফল সুন্নতের লেগে আমি বইয়ে থাই, তাহলে তো হইতো না। আমি তো তোরে জান্নাত দিতে বোন রোজা শেষ হইতে হইতে। কাজেই এই 20 রাকাত ফরজ ওয়াজিবের ঘাটতি এই চলমান 20 রাকাত তারাবি দিয়েই ডেইলি পূরণ কইরা রোজাও শেষ, তোর সব সমান, তোর জান্নাত রেডি যা। এই 20-এ সই, কথা বুঝেন নাই? 5 ওয়াক্ত নামাজের 20, তারাবির 20 সমান সমান। যে এন্ডে যাক গ্যাপ আসিল, এন্ডে হয়তো কি সিমেন্ট কদ্দুর লাগলো হইলে, এন্ডে কদ্দুর বালু লাগলো হইলে, ইডি এন্ডে মিলে এটি লাইয়া আস্তর ক্লিয়ার ফিনিশিং।
এজন্য দোস্ত 8 রাকাতে দেখবে যে 3টা ইট লাগেছে না, আস্তর তো নাই কিতা দূরে বেটা, সিমেন্ট বালু তো পরের খবর বেটা, ইটে তো লাগছে না বেটা। আইসো এনে 8 রাকাত পড়বা, আস্তা 12 রাকাত কম দিয়া তুমি বুঝি গাঁথনি উঠে গা। হ্যাঁ তুমি নি যাইবা এয়ারপোর্ট জানতো, ওই ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত তোমার দি সর্বোচ্চ হয় 2500 বা ওই যে ফেরিঘাটে নামাই দিবে। এজন্য খেয়াল করে পূর্ণ 20 রাকাত বলেন ইনশাআল্লাহ, প্রতারিত না হই, কারো কথায় প্রতারিত হবেন না। আগে শুধু একথা জিজ্ঞেস করবেন, বেটা কোনো দলিল না, তুই একথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার খেলাফত আমলে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়ছেন কি না? যদি বলে পড়ছেন, তাহলে আমিও নিশ্চিন্তে সাহাবীর অনুসরণ করে পড়লাম, কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন ছাড়া 8 রাকাতকে 12 রাকাত বানাইবার, 12 রাকাতরে 20 রাকাত বানাইবার অধিকার রাখে না। কোন সাহাবী ফজরের 2 রাকাতকে 3 রাকাত বানায় নাই, 4 রাকাত জোহরের ফরজের 6 রাকাত বানায় নাই, 3 রাকাত মাগরিবের ফরজকে 5 রাকাত বানায় নাই, 4 রাকাত আসরের ফরজকে 6 রাকাত বানায় নাই। তাহলে বেটা সাহাবীরা কোন নামাজের কোন রাকাত লটসর করে নাই, তারাবির লাগায় দুশমনী হইল কেন যে এরা 8 রাকাতরে 20 রাকাত বানাইলে গো? বেকুব কি গাছে ধরেনি বেটা? কথা বুঝেন না আমি কি রে বেটা, তো এটা সাধারণ কথা বুঝছ না বেটা? রমজান ব্যতীত বাকি 11 মাসের মধ্যে আপনি সবচেয়ে বেশি নফল রোজা এই মাসে কেন রাখেন? শাবান মাস। এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছরই প্রত্যেক মাসেই নফল রোজা রাখতেন। প্রতি মাসের আরবি চাঁদের 13, 14, 15 এই 3 দিন আইয়ামুল বীজ এর রোজা, এই 3 দিন প্রত্যেক মাসেই নবীজি রোজা রাখতেন। ইংরেজি 13, 14, 15 না, মানে আরবি মাসের। আবার প্রতি সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। বৃহস্পতিবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। জিলহজ মাসের 9 দিন মানে কুরবানির আগের 9 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। শাওয়াল মাসের 6 দিন মানে ঈদের পরে আরো 6 দিন, রমজানের ঈদের পরের 6 দিন নবীজি রোজা রাখতেন। আশুরা মানে 10ই মুহররম, ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররমের দিন রোজা রাখতেন। এইভাবে নফল রোজা একাধিক রাখতেন। প্রতি মাসেই গড়ে কমপক্ষে 3 দিন রাখতেন। কিন্তু শাবান মাসে টানা 15 দিন, কখনো 12 দিন, 17 দিন লাগাতার রোজা রাখতেন। আমার ভাই নওজোয়ান ছেলেরা মাঝখানে বসে একজনও কথা বলুন, দোস্ত আমি মোবাইল টিপবো না, বুট বাদাম খাইও না, হাতে ধরে মোবাইল রেকর্ড করো না, হাত আলগি দিয়া মোবাইল ধরে রাখো না, অনুরোধ করলাম, আমি ধমক দিয়ে উঠাই দেব। ফালতু মানুষ আমার পছন্দ, আজে বাজে মানুষ, খামখেয়ালি মানুষ আমি দেখতে পারি না। তুমি উঠে চলে যাও, প্রয়োজনে তোমার মোবাইল তুমি গিয়া যেখানে মঞ্চে মোবাইল টিপো। দয়া করে এই জন্য কেউ একজন যেটুকু সময় কথা হয় মনোযোগ দিয়ে শোনা দরকার। আন্তরিকতা হলে, মনোযোগ হইলে ধীরে ধীরে মানুষের পরিবর্তন হয়। ফালতু গাফেল খামখেয়ালি মানুষ, তার জীবনেও কোনো পরিবর্তন নেই। হে 90 বছর বয়সও সদবদ, কোনো পরিবর্তন নেই। কি অবস্থা যায় না আসি কোন রকম ফিরে থাকো, এই ডক আপনি এই ফিরে থাকবেন, আপনি এই বন দিয়া চা দিয়া ভিজাই খাবেন, আর বুট খাবেন, পেঁয়াজু খাবেন, বিড়ি খাবেন, আর এই শিক্ষণ একটা চা দোয়ানের টুলে বৈশা টেলিভিশনে নাচ গান দেখবেন। এই আপনি এই হওয়া দেয়, আপনি আর সোফাত বই থাকতেন, ওই শিক্ষণ টুলটাতে বইয়ে থাকবেন। আপনার এই ফালতু জিন্দিগি ফালতু ভাবেই কেটে গেল, মূলত গাফেল।
নাহলে এত বছর লাগে না মানুষ ভালো হইতে। বুঝেন নাই কথাটা? কি ভালো হইতে এত বছর লাগে না। এই জন্য এটা মূলত গাফেল, তার পরিণতি শুভ হয় না, এই খামখেয়ালি আর কি। জন্য দয়া করে প্রত্যেকেই মনোযোগ। 3 কারণে মানুষ জাহান্নামী হয়: গাফলতের কারণে, খামখেয়ালি; জাহালতের কারণে, কোরআন সুন্নাহর অজ্ঞতা, শরীয়তের মাসআলা মাসাইল বিধি বিধান যখন যা মূল প্রয়োজন এটুকু না জানার কারণে জাহান্নামী হয়। 3 নাম্বার হলো দলালাত, পথ ভ্রষ্টতা, অর্থাৎ জানে যে ইচ্ছা করেই জান্নাতের পথে, কোরআনের পথে, আলোর পথে চলতেছে না। হে বুঝে মিশা কথা বলা হারাম, 100 জানে, সে জানে সুদ খাওয়া হারাম, ইচ্ছা করে বুঝে শুনেই সে উল্টা পথে চলতেছে। এটা হলো দলালাত, পথভ্রষ্ট, খামখেয়ালি। তাহলে খামখেয়ালির কারণে জাহান্নামী হবে, অজ্ঞতা মূর্খতার কারণে জাহান্নামী হবে, আর হলো পথভ্রষ্টতার কারণে, গোমরাহির কারণে জাহান্নামী হবে। কোরআনে আলাদা আলাদা 3টার ব্যাপারে আয়াত আছে। এই জন্য বললাম মনোযোগী হও। মনোযোগ দিলে ভালো। ছেলেরা তোমরাও মনোযোগ দাও। আমার বন্ধু কতক্ষণ চলবে খামখেয়ালি? নিজের সাথে নিজেরে বুঝ করো, 1 মিনিট ভাবো। এক মানুষের জীবন কতক্ষণ দুষ্টামি করে, একজন মানুষ কতক্ষণ আড্ডা দেয়, একজন মানুষ কতক্ষণ এই বুট, 10 টাকার বুট, এটা খাইতে যদি 1 ঘন্টা টাইম লাগে, একটা করে বুট খাইতেছো, কথা বলতেছো, ফাইজদামি করতেছো, আস্তাগফিরুল্লাহ, এটা কথা হইলো? মানুষের জিন্দেগি কি এতটাই ফালতু? নিজের তো এতটুকু বিবেক থাকা উচিত। কিরে বেটা, আমি এত ফালতু হলাম কি? আমার কি কোনোই কাজ না? আমি সেদিনও আফসোস করলাম, কেউ অবসর পায় না, কেউ কাম পায় না। বুঝো না ইলিয়াস? কেউ দম লইতো টাইম পায় না, কেউ কাজ পায় না। আফসোসের ব্যাপার। এজন্য দয়া করে নিজের উপরে রহম করো। বাবারাও, ছেলেরাও হায়াতের কদর করো। হযরত আমির ইবনে কায়েস রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। সাইদুল খাতির একটা আরবি কিতাব আছে, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, খুব সুন্দর, বাংলা অনুবাদ হয়েছে, হৃদয়ের দিন লিপি এই নামে। এখানে আছে যে ওই বুজুর্গকে এক লোক আসছে দেখা করতে, আমির ইবনে কায়েস এসে বলছে, হযরত আপনার সাথে একটু কথাবার্তা বলতাম, চাইছিলাম একটু বসতাম। তিনি জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপারে কথা? না এমনি কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নেই, এমনি কতদূর বইলাম, কথা টথা কইলাম। বুঝেন না কথাটা? সে কয় না এমনি যে কতদূর গপসপ করো না, দূর বইলাম আরি। তখন ওই বুজুর্গ বললেন, তুমি যদি সূর্যটাকে থামায় রাখতে পারো এখন, তো যতক্ষণ তুমি গল্প করতে চাও আমি করতে রাজি, কিন্তু শর্ত হইল সূর্যকে থামাও, সময়কে থামাও। সূর্যকে যদি থামাইতে পারো তাইলে আমি রাজি আছি, আর তুমি সূর্যকে থামাইতেও পারবা না, কাজে আমি আমার সময় তোমার ফালতু কথায় নষ্ট করব না। এই হলো বিবেকবান জিন্দেগি। মূলত তো তোমার সময় নষ্ট হচ্ছে না, সময় আমার নষ্ট হচ্ছে। যেই 10 মিনিট গেল সেটা তো আমারও গেল, ঠিক কি না বলে? একই সময় 10:30 বাজে, আমারও সব আপনার একই টাইম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সময় হচ্ছে ধারালো কর্তনকারী তরবারির মতো, হয় তুমি তাকে কাটো না সে তোমাকে কাটবে। তুমি হয়তো সময়কে কাটো, হয়তো সময় তোমাকে কাটবে। মানে কি? মানে হলো সময়কে ভাগ করো, আমি 2 ঘন্টা ঘুমাবো, 3 ঘন্টা পড়ালেখা করো, 1 ঘন্টা তাহাজ্জুদ নামাজ পড়বো, 20 মিনিট আওয়াবিন পড়বো, আমি 1 ঘন্টা লেখালেখি করব,
1.5 ঘন্টা নসিহত করব। এই যে কাটলাম সময়কে, 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, এই যে কাটছি না, এটা ভাগ করছি না, মানে আমি সময়টাকে কেটে কেটে কাজে লাগাইলাম। আরেকটা হইল, তিনি বলেন তুমি যদি সময়কে না কাটো, ভাগ না করো, তাহলে সময় তোমাকে কাটতে কাটতে চলেছে। ওই সেকেন্ডের এটা দেখেন তাকাইয়া ঘড়ির দিয়ে, আমি অনেক সময় তাকাই, কাট 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 করে ঘুরতেছে। কেউ যদি তাকায় ঘড়ির দিকে, এই যে সেকেন্ড দেখেন কোনদিন বিবেক দিয়া। আমি আজকে বললাম ছেলেরা তোমরাও দেখো, ওই দেওয়াল ঘড়ির যেই হালকা রাত্রে যখন লাইট সব বন্ধ হয়ে যায়, সবাই ঘুমায় যায়, তখন কিন্তু এই সেকেন্ডের কাটাটা কানে বাড়ি খায়, কাট 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 করে, মানে আওয়াজটা কানে বাড়ি খায়। তখন তাকায় দেখেন কিরকম, মানে এটা ঘুরতেছে ঘুরতেছে, মানে আমার হায়াত যাচ্ছে, আমার হায়াত যাচ্ছে, আমার জিন্দিগি যাচ্ছে, আমার জিন্দিগি, এই আমার জীবনটাও যেন সেকেন্ড 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 করে করে কবরের দিকে যাচ্ছে। আমি আমার গন্তব্যের দিকে ছুটছি। ইলা রাব্বিকা মুনতাহাহা, আল্লাহ তাআলা বলছে তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা। মুনতাহাহা, যে দিক দিয়ে যাও, বাংলাদেশ দিয়ে হোক আর ইন্ডিয়া দিয়া, যে দিক দিয়ে তুমি তোমার রবের কাছেই পৌঁছো। রাস্তা হারাইবার সুযোগ নেই, আড়াল করার সুযোগ নেই, আল্লাহ থেকে আড়াল হওয়ার সুযোগ নাই। এজন্য বাপ, জওয়ান, বুড়ো, সাধারণ মুসলমান, আলেম, ওলামা, আমরা সবাই ভাবা দরকার, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি সময় আমার যা, এই পৃথিবীর প্রত্যেক সেকেন্ড আমার যা। আর আমি নষ্ট হয়ে গেলে, যুবক তোমাদের কবুল, তুমি নষ্ট হয়ে গেলে, পচ্চা গেলে, তুমি চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র হইলে, মদখোর, জুয়ারি হইলে, পৃথিবীর কিচ্ছু ক্ষতি হয় না, পৃথিবীর কোনো ক্ষতি নেই। কারণ কি, সূর্য তো ঠিকই ডুবে যায়, চাঁদ তো ডুবে যায়, কেউ থামে না। তোমার মতো 2-4টা অপদার্থের জন্য পৃথিবী থামে নাই, তোমার মতো ফালতু মানুষের লেগে, কোন সিটার বাটপারের লেগে পৃথিবী থামে না, কারো জন্যই পৃথিবী অপেক্ষা করে। সূর্য ডুবেই যায়, রাত শেষ হয়ে যায়। আমি তো প্রায় বলি, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, হয় কি না? হয়। আনন্দও শেষ হয়, দুঃখ বেদনাও শেষ হয়, মুখের হাসিও শেষ হয়, চোখের কান্নাও শেষ হয়। এজন্য বাপ, এটা বুঝা উচিত। আমি মরে গেলাম, তা আমি শেষ হয়ে গেলাম, আমার হায়াত চলে গেল, পৃথিবী আমার জন্য থামবে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলেও পিছনের সিএনজি থামে না, সে ঠিকই সাইডে দিয়া পাশ কাইটা চলে যায়, তার হাতে সময় না। অথচ একই গাড়ি, সে দেখতেছে সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করছে, তবুও সে বলে যে না, আমার হাতে সময় নেই। আপনার জন্য থামাইবার মতো, থামবার মতো টাইম আমার কাছে নেই। সামনের প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করলেও পিছনের প্রাইভেট কার থামে না, সে পাশে কাইটা কাইটা চলে যায়। সামনের মরা লাশ, রক্তাক্ত লাশ রাস্তার উপরে দেখেও কেউ থেমে যায় না যে না, আমি তাহলে রাস্তাতেই চড়বো না, না, সে পাশ কাইটা চলেই যায়, থামে না রে বাপ। দুনিয়া, আমি সবসময় বলি না যে দুনিয়া বড় স্বার্থ, দুনিয়া বড় স্বার্থ। তোমার ঠ্যাংটা ভাঙলে দেখো, তুমি একটা বন্ধু তোমার সাথে, যাদের আজকে 1 বছর 3 বছর একসাথে আড্ডা দাও, নাচ গান ফুর্তি করো, উলঙ্গ ছবি দেখো, তোমার ঠ্যাংটা ভাঙ্গে থাকো, পাওটা যদি ভেঙে যায়, ওই সাথের বন্ধুরা কেউ তোমার বিরহে, তোমার দুঃখে আঙ্গুলের মধ্যে একটা সুইয়ের কাঁটাও বিদাইবে না, বলে কও যে দোস্ত, আমার মহব্বতে তোরা প্রত্যেকে সুই দিয়া তোদের আঙ্গুলের মধ্যে একটা কাঁটা মতো সুই দিয়ে একটা ছিদ্র কর, আমার তো ঠ্যাঙে ভেঙে গেছে। কই করবে কেউ? না, তোমার জন্য কেউ থামবে না, তারা ঠিকই চলে যাবে তাদের পথে। এই জন্য শেষ পর্যন্ত ঘুরে ফিরে আমি, আমার হায়াত আমি, আমার রাত আমি, আমার জিন্দিগি আমি।
আমার কবর আমি, আমার আখিরাত আমি, আমার আমল নামা আমাকেই নিতে হবে, আমার মিজানে আমার আমলই ওজন হবে, আমার ফুলসিরাত আমাকেই পার হইতে হবে। এটাই মূল কথা দোস্ত। ফাইজা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলে ইসরাফিল যখন দ্বিতীয় ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষ কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না, এবং কেউ কাউকে ভালো মন্দ কষ্ট দুঃখ কিছু জিজ্ঞেসও করবে। ফালা আনসাবা, আনসাব মানে নাসব, বংশ জিজ্ঞেস কেউ না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি বিবানি। প্রত্যেক নাফরমান পাপী আল্লাহ বলে কিয়ামতের দিন চাইবে যে নিজের সন্তান, স্ত্রী, বংশধর, আত্মীয় স্বজন, আমান ফিল আরদি জামিআ, গোটা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ আপনি সবাইকে জাহান্নামে দিয়ে হলেও আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচায় দেন। তোর বউরে কিতাব দেন, হেরে জাহান্নামে দেন, তোর ছেলেটারে দেন, দেন ওরেও দেন, আরে তোর দাদারে দেন, তোর মেয়েটাকে দেন, ওরও জাহান্নামে। তোরে কি আল্লাহ শুধু আমারে বাঁচায়। এটা কোরআনের আয়াত কিনা? ওয়ামান ফিল আরদি জামিআ, আল্লাহ জমিনের সব জাহান্নামে দিয়ে দেন প্রয়োজনে, তবু আমাকে বাঁচিয়ে দেন, এভাবে চাই। তার মানে শেষ পর্যন্ত আমি আমাকে একাই মুখোমুখি হইতে হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ বলবেন হাসরের ময়দানে দাঁড় করিয়ে, বান্দা প্রথম দিন তুমি যেভাবে মায়ের পেট থেকে গিয়েছিলে একাকী, আজ সব ঘাঁটি ঘুরে আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইলা সেই আগের মতোই একাকী। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, এবং তোমরা সকলেই আল্লাহর কাছে কিয়ামতের দিন আসতে হবে ফারদান আয় ওয়াহিদান, একজন একজন, একজন একজন। এজন্য নওজোয়ান নিজেকে মোটেই চালাক ভাইব না। সমবয়সী কয়েকজন বন্ধুদের আড্ডায় খুব খুশি হয়েও না, খুশি হয়ে তুমি নষ্ট হয়ে গেলে কেউ তোমার খবর নেওয়ার সময় নেই। কি তো মদঘর গাঞ্জা ঘরের খবর কে নেই? তোর গাঞ্জা তুই খাস পাগল, তোর জুয়া তুই খেলস, তুই নিজেই পাগল অপদার্থ, মেয়ের পিছনে ঘোরস, উলঙ্গ নর্তকের ছবি আর নাচ দেখোস, কে তোর খবর নেই? তোর জন্য বসে আছে কে? বেটা কে বসে আছে? বেটা বেহায়ার জন্য কেউ বসে থাকে? বেটা এজন্য এটা বুঝাও, জিন্দেগির কদর করা চাই, হায়াতের কদর করা চাই, কদর করা চাই। আমাদের জীবন, আমাদের হায়াত বরফের চাকার মতো। বুজুর্গরা বলছে বরফের চাকা, বরফ বের করার পর চাকা প্রতি সেকেন্ড সেকেন্ড গলতে থাকে, একবারে সেকেন্ডে গলতে গলতে শেষ হয়। আমাদের হায়াত সৃষ্টির পর থেকে, আল্লাহ মায়ের পেট থেকে বের করার পর থেকেই গলতে শুরু করছে। প্রতি সেকেন্ড যাচ্ছে, আমার হায়াত শেষ হচ্ছে, আমি আমার নির্দিষ্ট গন্তব্য কবরের দিকেই যাচ্ছি। বুঝা দাও। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, আল্লাহ বলতেছেন সে তোমাদের সাথে নিজেই এসে মুলাকাত করবে। আল্লাহ বলছে বান্দা মৃত্যু তোমার সাথে নিজেই মুলাকাত। আমার 6 তারিখ, কালকে হলো 5 তারিখ, 6 তারিখ আমার মাহফিল হলো, আমার শেষ মাহফিলটা হলো রামগঞ্জ, লক্ষ্মীপুর। আমার ড্রাইভার আজকে আমার শোনাইতেছে, আজ থেকে 5-6 মাস আগে বা 4-5 মাস আগে খুব সম্ভব
একজন স্কুলের রিটায়ার্ড মাস্টার খুব সম্ভব, উনি মাহফিলের দাওয়াতটা নিছেন। বারবার তাবলিগের সাথী উনি, বারবার আমার ড্রাইভারের সাথে যোগাযোগ আছে, পোস্টার করছে মাহফিল 6 তারিখ মাহফিল, এই কালকের পর দিন। গতকালকের আগের দিন উনি মসজিদে তাবলিগের জামাত আসছে, জামাতের জন্য বাজার করতে গেছে, বাজারের থেকে আসার সময় গাড়ি বাড়ি দিছে, রড ঢুকে গেছে মাথার এখানে, ঢাকা নিচে, উনি মারা গেছে। আমি এখনো যাই নাই মাফ, যে আয়োজন এই কালকের পর দিন। আজকে আমার ড্রাইভার বলল, হুজুর একটা আশ্চর্য কথা, এরপরে তার জানাজা হইছে, পরে ওই এলাকার অন্যরা মাহফিলের আয়োজকরা শুনাইছেও ঘটনা, বাকি বলছে যে হুজুর যেন অবশ্যই আসে। উনি ডায়েরিতে ওনার নাম্বার, বুঝেন নাই, মানে যে মারা গেছেন মূলত ডায়েরিটার মধ্যে, আমার মাহফিলের ডায়েরিতে ওনার নাম্বার, উনি নাই। আচ্ছা, কি পরিমাণ কষ্টের কথা এটা। এই জন্য বাপ, দেখতে দেখতেই ফুরায় যাবে হায়াত, তুমিও নাই আমিও নাই, কেউ থাকবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই আশ্রয় নাও, আল্লাহ বলছে বান্দা মৃত্যু তোমার কাছে পৌঁছবে, সে তোমার সাথে দেখাই করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত শের আছে, কুল্লু মুরইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি। নবীজি বলেন, প্রতিটা মানুষ পরিবার পরিজন নিয়ে বড় আরামে বসত করে, সংসার করে, অথচ সে জানে না তার পায়ে যে জুতার স্যান্ডেলটা, সেই স্যান্ডেলের যে ফিতা, এর চাইতো মৃত্যু তার অনেক কাছে। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি, তার জুতার ফিতার চাইতো কাছে, অথচ সে কি পরিমাণ ফুর্তি করছে। একটা আরবি কিতাব আছে, আমার কাছে আছে, রিসালাতুল মুস্তারশিদিন, তাসাউফের কিতাব। ওই কিতাবের মধ্যে একবার প্রথম, মানে কিতাবটার প্রথম পৃষ্ঠা একটা খালি পৃষ্ঠা, শুধু একটা কথা লেখা আছে ওইখানে, ক্বালা সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওইখানে লিখছে, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে, হে দুনিয়াবাসী শোনো, প্রতিদিন ঘোষণা হয়, এলান হয়, আজ অমুক মারা গেল, আজ অমুক মারা গেল। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু, নিশ্চিত এমন একটি দিন হবে যেদিন ঘোষণা হবে, মাতা ওমারু, আজ ওমরের মৃত্যু হলো। আজ ওমর মরে গেল, আজ ওমরের মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, ইয়ানি আল মাউত। সমস্ত কিছুর স্বাদ নষ্ট করে দিবে যেই হালাত, যেই অবস্থা, যেই পরিণতি, আমার উম্মত বেশি বেশি তা স্মরণ করো, আর সেটা হলো মৃত্যু। মৃত্যু আজকে জিহ্বা বলে দিচ্ছে গোশতের আলাদা স্বাদ, মুরগি আলাদা, খাসি আলাদা, গরু আলাদা, ডিম আলাদা, ভিন্ন ভিন্ন মাছের ভিন্ন ভিন্ন স্বাদ। সেদিন অচিরেই মৃত্যু নামের মালাকুল মউত যখন আসবে, জিহ্বা থেকেই যাবে, কিন্তু কোন স্বাদ আর উপলব্ধি, সব স্বাদ শেষ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাইখু ইয়াকবারু ওয়া ইয়াদআফু জিসমুহু। নবী বলেন, কোন বুড়ো মানুষ, সে বয়স্ক হয়, শরীর দুর্বল হয়, কিন্তু তার দুইটি জিনিস থেকেই যায়। একটা হলো তুলুল আমাল, একটা হলো লম্বা লম্বা আশা, একটা হলো লম্বা লম্বা স্বপ্ন, আর হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি তার ভালোবাসা। সে যেতে চায় না, সে যেতেই চায় না। 90 বছর না, তার বয়স হয়ে গেছে 130 বছর, তবুও সে যেতে চায় না দুনিয়া থেকে। কিন্তু ঠিকই
মৃত্যু এসে তাকে নিয়েই যায় বাপ। আমার জ্যাঠা কিছুদিন আগে মারা গেছে। আমি আমার জ্যাঠার জানাজা পড়াইছি জোহরের নামাজের পরে। ফজরের একদম আমি ফজরের জামাতে দাঁড়াইছি, সালাম ফিরাইছি, আমার সালাম ফিরাইবার তাসবিহ পড়তেছি, ঠিক এই টাইমে আমার কাছে খবর আসছে যে আমার জ্যাঠা ফজরের জামাতের টাইমে ইন্তেকাল করছে। জোহরের পরে জ্যাঠার জানাজা পড়াইছে। তো জানাজার আগে জ্যাঠার কবর খুঁড়ছে, যেখানে আমাগো পারিবারিক কবরস্থানে জ্যাঠার কবর দেখছি। কবর খালি কবর, অনেকক্ষণ, আমি প্রায় 15-20 মিনিট, আমি মনে গত 2-4 বছরে 5 বছরে এতটা সময় নিয়ে কবর কখনো দেখিনি। কবরের দিকে তাকায়া চুপচাপ তাকাইছিলাম, আপন জ্যাঠার কবর। অনেকক্ষণ তাকায় থাকার পরে কবর যেন আমারে বলতেছে, আমার মনে হয়েছে পুরা মনে হয় যেন আমারে বলতেছে ডাইরেক্ট, জানিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি একটু মাটি দিছিলাম আমার থেকে, আজ আমার মাটি আমি ফেরত নিলাম। আমার মাটি আমি ফেরত নিলাম। ফিহা নুঈদুকুম। কসম খোদার, আকারে আমার কাছে এটা মনে হচ্ছে যেন আমি মাটির থেকে শুনছি এই কথাই, সে যেন আমাকে বলতেছে, কি তাকাচ্ছ, তোর জ্যাঠাকে রাখবি এই জন্য তাকাচ্ছিস? না বেটা, আমি তো দিছিলাম মাটি। প্রত্যেক মানুষকে তার কবরের মাটির থেকেই কি করা হয়? সৃষ্টি করা। তা আমিও বুঝছি আমার আল্লাহ যেন বলছে মাটিকে বলছিল আমি আনিসকে বানাবো, আমার একটু মাটি দে।